জানো, মানুষকে বেশি জ্ঞান দিতে নেই, একদমই নয়। কেন শুনবে? কেন তোমার জ্ঞান শুনবে বলো তো? তাদের কাছে কি জ্ঞান কম আছে? ফালতু ফালতু কিছু মানুষ কারোর সামনে দাঁড়িয়ে অনেক জানে বলে, অনেক কিছু জানে বলে বলতে আসে। তারা ভাবে যে যাকে জ্ঞান দিচ্ছি এবং যে আমার কথাগুলো দুদণ্ড মন দিয়ে শুনছে, আদৌ কি তারা মন দিয়ে শুনছে? এবং আমরা কেন বোকার মতন সবাইকে ডেকে ডেকে কেন জ্ঞান দিই? আমি এই জিনিসটা না অনেক পরে রিয়েলাইজ করেছি। দেখো, সবার কাছেই সবাই আমরা অনেকগুলো বছর পেরিয়ে আস্তে আস্তে সবার কাছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে সুন্দর জ্ঞান হয়, জ্ঞান আসে। এবং কেউ তার জ্ঞানটাকে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে, কেউ আবার একটু দুঃখ পেলে অন্য কারোর কাছে দৌড়িয়ে যায়। এবং কিছু কিছু মানুষ থাকে, দেখবে তোমাকে প্রচুর জ্ঞান দিয়ে দিবে, প্রচুর জ্ঞান দিয়ে দিবে। কাউকে জ্ঞান দেওয়া একদম উচিত না। তোমার কাছে কি অ্যাকচুয়ালি জ্ঞান আছে? তুমি জানো, যদি তোমার কাছে জ্ঞান থাকতো, তুমি মন হয়ে যেতে, তুমি চুপচাপ হয়ে যেতে। সত্যি আমাদের কাছে অ্যাকচুয়ালি জ্ঞান নেই। এই যে আমিও ধরো ইউটিউবে বলছি, অনেস্টলি স্পিক, আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি বলছি। হয়তো এই ক্ষমতাটুকু আমার নয়, ভগবান আমাকে দিয়েছে, তার জন্য আমি সবার সামনে কথাগুলো বলছি। কিন্তু পার্সোনালি আর কাউকে জ্ঞান দিতে চাই না। কেন আমি জ্ঞান দেব? আমার কাছে নিজের যদি জ্ঞান থাকতো, তাহলে হয়তো আমি অন্যরকম মানুষ হতাম, আর পৃথিবীটাও অন্যরকম হতো। আমার কাছে ধরে ধরে প্রচুর মানুষ রয়েছে। সবার পেছনে দৌড়াতে গেলে নিজেকে কখন সময় দেব বলো তো? নিজেকে সময় দেওয়াটা খুব দরকার। আমরা সব কিছু করে নিই, আমরা মানুষকে জ্ঞান দিয়ে, মানুষের সাথে গল্প করে, গল্প গুজব করে, আনন্দ করে, মস্তি করে আমরা সারাদিন খাটাখাটনি সব করে রাত্রিবেলা খেয়ে দিয়ে আবার ঘুম, আবার সকালে উঠি, আবার যে যার মতন আবার সেম কাণ্ড কারখানা। তাতে আমরা ভীষণ সুখী, আবার তাতে আমরা ভীষণ দুঃখী। জানি না, আমরা মানুষরা বড় অদ্ভুত। জানো, যখন আমরা খুব খুব দুঃখ পাই, সবার কাছে দৌড়াই। আমরা দুঃখটা কেন পাচ্ছি নিজেরা একটু বসে বিচার করি না। নিজেদের মনের মধ্যে বিচার আসেই না। কেন এমন হয় আমি নিজেও জানি না। প্রত্যেকটা মানুষই সব জায়গায় গিয়ে দুঃখের কথা বলে খুব শান্তি পায়। কেন শান্তি পায়, এই লজিকটা আমি আজ অবধি বুঝতে পারলাম না। আমরা লোকের কাছে বলে যতটা শান্তি পাই, তার থেকে বেশি শান্তি আমার তো মনে হয় একা একা বসে একটু দুঃখের কথা ভেবে কান্নাকাটি করে আবার উঠে দাঁড়ানোটা আমাদের একটা অনেক বড় শান্তি। কিন্তু আমরা সেটা ভাবিই না। এটা সত্যি, এটা জানি না, এটা মানুষের মন বোঝা বড় কঠিন, সত্যি বড় কঠিন। আমরা কেউ বুঝতে পারি না আমাদের নিজেদের মনকে, আর আমরা নিজেদের মনকে বুঝতে পারি না বলে আমরা সব জায়গায় ছুটে বেড়াই। আমরা বড় অদ্ভুত, জানো, আমরা সত্যি বড় অদ্ভুত। আমাদের বোঝার ক্ষমতাটুকুই নেই আমাদের মনে কখন কষ্ট হচ্ছে আর কখন দুঃখ হচ্ছে। কখন আমরা যখন খুব হ্যাপি থাকি, খুব আনন্দে থাকি, তখনও কিন্তু সবাইকেই বলে বেড়াই। এই ব্যালেন্সটা আমাদের মধ্যে আসেই না। খুব কম মানুষ আছে যার মধ্যে এরকম একটা ব্যালেন্স আসে, এবং তারা সত্যি মহাপুরুষ। আমরা
চেষ্টা করলেও হয়তো এরকম ব্যালেন্স আনতে পারবো না। কেননা আমরা বড় ছটপটে। আমরা বাইরে সুখ খুঁজে বেড়াই। আমরা কখনো নিজের কাছে এত সুখ রয়েছে আমরা ভাবিই না। সত্যি কথা বলতে এটাই হচ্ছে হিউম্যান নেচার। সেটাকে চেঞ্জ করতে গেলে সত্যি যদি এটাকে নিজের জন্য কেউ চেঞ্জ করতে চায় এবং নিজের জন্য যদি কেউ এতটুকু নিজেকে ভালোবাসে, যদি সত্যি চেঞ্জ করতে চায়, বড় বড় মহাপুরুষদের কথা এবং ঠাকুরের নাম কন্টিনিউ যদি কেউ করতে পারে, ধীরে ধীরে চেঞ্জ হয়। অনেস্টলি হয়। এটা করে দেখতে হয়। যতক্ষণ প্র্যাকটিক্যালি কেউ করে না দেখে ততক্ষণ কেউ বুঝতে পারবে না এর ম্যাজিকটা কি আছে। সবার কাছে যাওয়া তো দূরে থাক, পুরো মন হয়ে যায়, পুরো চুপচাপ হয়ে যায় মানুষ। অদ্ভুত একটা আনন্দ হয় হাজার দুঃখের মাঝখানে। অদ্ভুত একটা আনন্দ হয়। সবসময় এটা ভাববে, আমরা জানি না আমরা কি করে এসেছি এবং আমরা নিজেরা জানি না আমরা অজান্তে কি করছি। অতএব আমরা যখন জানি না আমরা কি করছি এবং কি করে এসেছি, একটু নিজেকে জানার চেষ্টা করতে হয়। আর আমাদের কর্মের যে ফল, সেটা যখন আমাদের কাছে আসে সেটাকে মাথা পেতে নিতে হয়। না হলে তুমি সবার সাথে লড়াই করতে পারবে, নিজের সাথে কোনোদিন লড়াই করতে পারবে না। অতএব কর্মফলটাকে যত তাড়াতাড়ি মেনে নেবে তত নিজেদের জন্য মঙ্গল। তা না হলে সব সময় মনের মধ্যে একটা কষ্ট বয়ে বেড়াবে। মানুষের অনেক প্রবলেম থাকে। নিজের প্রবলেম সবার প্রবলেমের কাছে ছোট্ট হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখবে, যদি কন্টিনিউ কেউ নাম করতে পারো না, সত্যি প্রেমানন্দ মহারাজ আর সবাই যারা বলেন ভগবানের নাম করলে স্বয়ং ভগবান তার কাছে থাকে, তার বিশ্বাস এসে যায়। আর সেই বিশ্বাস যখন এসে যায়, কারোর ক্ষমতা হয় না সেই বিশ্বাস থেকে তাকে হারানোর।